এ নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়াছিল দেখো ফিরআউন কমিনা। নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়াছিল দেখো ফিরআউন কমিনা। চড়িয়া তাহার উপর কহিত লোকেরে গায় শুনো বান্দা আমি খোদা সেজদা কর মোরে। আখেরে সে ফিরআউন এই লস্কর সমেতে গজবেতে ডুবে মরল নীল দরিয়াতে। এই সাইও পয়মাল তারে করিল খোদাই, এই সাইও পয়মাল তারে করিল খোদাই। মুর্দা মলে কান্দে কে গোনা ছিল সেথায়। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে গায় জান্নাত নির্মাণ করলো ফেরাউন। আল্লাহ বলছে এই ফেরাউন তুমি হদ অতিক্রম করে গেছো, তোমার পাপ হদ অতিক্রম করে গেছে, তোমার অহংকার অতিক্রম করে গেছে, তুমি আমার সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ করেছো। আর এই দুনিয়াতে তোর জায়গা হবে না, এই দুনিয়াতে তোর জায়গা হবে না, এই দুনিয়াতে বসবাস করার অধিকার তুই আর রাখিস না। যা চলে যা, নীল দরিয়ায় চলে যা। আল্লাহর কুদরতের তামাশা, আল্লাহর হিকমতের তামাশা। ফেরাউন তাড়া করলো হযরত মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইলকে তাড়া করলো, বনি ইসরাইল কম পালিয়ে গেল। মুসা কালিমুল্লাহ লাঠি মারল সমুদ্রের উপরে, রাস্তা হয়ে গেল। মুসা চলে গেল, কওমে মুসা চলে গেল, বনি ইসরাইল পার হয়ে গেল। ফেরাউন গিয়ে ঢুকলো, কওমে ফেরাউন ঢুকলো। আল্লাহ বলছেন এবার আমার জালে তুমি ফেসে গেছো, এবার তুমি আমার পক্ষে চলে এসেছো, আর তুঝকো কোন বাঁচায়েগা। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে বললে পানি একে ডুবিয়ে মারো, একে ডুবিয়ে মারো। দুই দিককার পানি এসে চেপে ধরলো, হাবুডুবু খেয়ে কওমে ফেরাউন ধ্বংস হয়ে গেল। শেষ পর্যন্ত ফেরাউন ওই দরিয়ায় ডুবে মরল। মানুষ যদি মারা যায়, আত্মীয় স্বজন চলে আসে, বন্ধু বান্ধব আসে, পুত্র কন্যারা পিতা পিতা বলে কান্না করে, মাতা মাতা বলে কান্না করে, নিজের স্ত্রী স্বামী বলে কান্না করে। এমন মরণ হলো কেউ যে কানবে এইরকম কোনো মানুষ ছিল না, এইরকম কোনো মানুষ ছিল না। আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে দুনিয়াতে তারা ধ্বংস হইয়া গেছে। এ সাদ্দাত বেহেশত দেখো বানাইয়াছিল, সাদ্দাত বেহেশত দেখো এ বানাইয়াছিল, খোদা তাআলা তার তরে দেখিতে না দিল। এ রহিল বেহেশত ধরা নানা চমৎকার, এ রহিল বেহেশত ধরা এ নানা চমৎকার। এদিকে সে চলে গেল দোজখ মাঝার। এ জাহান্নাম বাসী হলো সাদ্দাত বেঈমান, জাহান্নাম বাসী হলো এ সাদ্দাত বেঈমান। কোথা পড়ে রইল তার জান্নাত মাকানা। ইসলাম দরদি ভাইরা আমার, এই সাদ্দাত বিশাল লেখাপড়া কইরাছিল, বড় জ্ঞানের অধিকারী হইয়াছিল, বড় জ্ঞানের অধিকারী হইয়া সমস্ত মানুষকে মূর্খ বানিয়েছিল। সে নিজে বড় পণ্ডিত, মানুষকে মূর্খ করে দাসত্ব স্বীকার কইরাছিল। এও বলেছিল আমি আল্লাহ, আমাকে তোমরা সিজদা করো। দুনিয়াতে যত সোনা চাঁদি হীরা মণি মুক্তা ছিল লুটপাট করে দিয়েছে, সোনা চাঁদি দিয়ে জান্নাত নির্মাণ করেছিল। দুনিয়াতে যত সুন্দরী সুন্দরী মহিলা, যত সুন্দরী সুন্দরী কুইন, এদেরকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, এদেরকে জোর করে তুলে নিয়ে এসেছিল। কারো রুখার ক্ষমতা ছিল না, তার বাপ রুখতে পারেনি, তার স্বামী রুখতে পারেনি, তার ভাইরা রুখতে পারেনি, কোনো মাস্তান রুখতে পারেনি। কিডন্যাপ করে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে নিয়ে এসে জান্নাতে রাখা হইয়াছিল। সুন্দর সুন্দর যুবকগুলোকে ধরে নিয়ে এসে জান্নাতের গিলমান বানা হইয়াছিল। দুধের নগর প্রবাহিত করা হইয়াছিল, মধুর নগর সারাবের নগর প্রবাহিত করা হইয়াছিল। এসে বলেছিল ইয়া কওমি উবুদুল্লাহ, আমার ইবাদত বন্দেগী করো, আমি হলাম তোমাদের বড় প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন আর সে মোল্লাকার উপরে সাত আসমানের উপরে বেজার হইয়া যায়, বিধিবাম হইয়া যায়। এরে সাদ্দাত, তোমার তো জন্ম পানির উপরে, সমুদ্রের উপরে। আমার কৃষ্ণা কুদরতের তামাশা দেখানোর জন্য, আমি সারা দুনিয়ার জন্য একটা উদাহরণ, দুনিয়ার জন্য একটা মিসাল তৈরি করার জন্য আমি দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিয়েছি। আমাকে তুমি চিনলে না, আমাকে চিনলে না, আমার সঙ্গে পাল্লা দিয়ে তুমি জান্নাত নির্মাণ করলে, তোমাকে জান্নাত দেখতে দেওয়া হবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, সে জান্নাত নির্মাণ করলো 1 বছর 2 বছর 100 বছর 200 বছর। ইসলাম দরদি ভাইয়ের আমার, 350 বছর ধরে এই জান্নাত নির্মাণ করা হইয়াছিল। জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, নর্তরিকেদেরকে নিয়ে ঢোক ঢাল নিয়ে আনন্দ ফুর্তি করে যখন ওই ঘরে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ মালিকুল মউতকে বলল আজরাইল যাও এই নাফরমানের জানটা কবজ কইরা নাও, যাও মালিকুল মউত যাও এই সাদ্দাতের জানটা কবজ কইরা নাও। সে যখন সবারই থেকে নামলো, নেমে ঘরে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, আজরাইল এসে সামনে তার
গালের উপরে একটা জোরে থাপ্পড় মারলো, এক থাপ্পড়ে ত্রিভুবন ঘুরে গেল। ইসলাম দরদি জান্নাত বলে ভুলে গেল, জান্নাত বলে ভুলে গেল। দুনিয়ার আযাব যখন কারো উপরে চলে আসে আর দুনিয়ার মায়া মমতা থাকে না, দুনিয়া বলে তার কোনো মনেই থাকে না। এতগুলো লোক এখানে আছেন, এর মধ্যে কারো 10 বিঘা জমি আছে, কারো 50 বিঘা জমি আছে, এর মধ্যে কেউ কোটিপতি, এর মধ্যে কেউ লাখপতি। আপনারা মনে করছেন এটা আমার, আপনি বলছেন এটা আমার, সব কিছু আপনার। কিন্তু মালিকুল মউত যখন একটা থাপ্পড় মেরে দেবে, ত্রিভুবন ঘুরে যাবে বন্ধু। জমি বলে মনে থাকবে না, জমা বলে মনে থাকবে না, ধন দৌলত বলে মনে থাকবে না। একটা রোগ যদি হয়ে যায়, একটা বড় রোগ যদি হইয়া যায়, জানবেন দুনিয়ার তামাশা শেষ হইয়া গেল, দুনিয়ার মজা শেষ হইয়া গেল, দুনিয়াদারি করা শেষ হইয়া গেল। হার্ট প্রবলেম যদি হইয়া যায়, ব্রেন স্ট্রোক যদি হইয়া যায়, ব্রেনে ক্যান্সার যদি হইয়া যায়, ব্লাড ক্যান্সার যদি হইয়া যায়, শরীরে কোনো জায়গায় অঙ্গে যদি ক্যান্সার হইয়া যায়, ক্যান্সার নো অ্যান্সার, ক্যান্সারের ওষুধ এখনো হয়নি। যতই লেকচার দেখে না কেন, আপনার বেঙ্গালুরের ডাক্তারেরা লেকচার দিচ্ছে আপনার আমরা ক্যান্সারের রোগী বাঁচাই, বৈদেহী বলছে ক্যান্সারের রোগী বাঁচাই, বোম্বাই বলছে ক্যান্সারের রোগী বাঁচাই। মালদহতে একটা ক্যান্সারের হসপিটাল হলো, আর ক্যান্সারের ভয় নাই, এখন ক্যান্সারের চিকিৎসা হচ্ছে মালদহায়। ইসলাম দরদি ভাইরা আমার, গ্যারান্টি দিতে কেউ পারে না, গ্যারান্টি দিতে কেউ পারে না। 100% গ্যারান্টি কারো বাবার ক্ষমতা নাই। ক্যান্সার যদি হইয়া যায়, ব্লাড ক্যান্সার যদি হইয়া যায়, 99% জানবেন ইসকো মারনা হোগা। আচ্ছা, তাহলে আবার একটা আসলো এখানে আজফারুল, মাশাআল্লাহ, নতুন গ্রাম আসাম, ইনি দিয়েছেন 200 টাকা আজফারুল। তারপরে ফেকারুল, ইনি দিয়েছেন 500 টাকা। হামিদে 700 টাকা। ইনামুল হক, ইনি দিলেন 2000 টাকা। তারপরে বাইদুল, বাইদুল না সাইদুল, বাইদুল, ইনি দিলেন 1000 টাকা। হযরত, ইনি দিলেন 1500 টাকা। ওগো খোদা দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া, ওগো খোদা দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া, এদানি দেদানিলা উগ্রফন করিয়া। সামরুল নামে দেখো যেখানে ছিল, তোর নাকি 500 টাকা দান দিল। বাবুর আলী নামে দেখো যেখানে আসিয়া 2000 টাকা দিল মসজিদের লাগিয়া। ওগো খোদা দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া, এদানি দেদানিলা উগ্রফন করিয়া। মুদাসসির, হ্যাঁ ডাক্তার সাহেব, হ্যাঁ রামচন্দ্রপুর, ইনি দিলেন 1000 টাকা। তারিকুল, ইনি দিলেন 1000 টাকা। সাকিব, নানা ও নানির নামে 1000 টাকা। সাকির হোসেন 1000 টাকা। কাউসার আলী, ইনি দিলেন 6000 টাকা নাকি, 6000 টাকা। নারে তাকবীর। কাউসার আলী মোটা অঙ্কের একটা দান, 6000 টাকা। তারপর আবু বক্কর, ইনি নানা নানির নামে 5000 টাকা। মইমুল হক, ইনি দিলেন 400 টাকা। একটু হাত তুলে দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, হে পরওয়ারদিগার আলম, রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার ঘর নির্মাণের জন্য কেউ দিয়েছে 100 টাকা, কেউ দিয়েছে 500 টাকা, কেউ দিয়েছে 700 টাকা, কেউ দিয়েছে 5000 টাকা। একজন বন্ধু আমার, উনি দিয়েছেন 6000 টাকা। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, এটা নিদের দানের লাভ গ্রহণ করিয়া। কেউ দেখো 100 টাকা দিল দান, কেউ 200 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 500 টাকা দান দিল, কেউ 6000 টাকা দিয়ে চলে গেল। এই মতে যাকে যাকে যে লোক কত দান কবুল করিয়া নিয়ে তুমি দয়াবান। আর তোমা করি আমি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তুমি দিও গো উন্নতি, খেতে যাও খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচিয়ে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলেন ভাই, 1000 টাকার দান অন্তত 2-4 জন বলেন। আমার মা 1000 টাকা। আচ্ছা, হ্যাঁ লুৎফুল হক, আমি 500 টাকা। ইনার মা কাকিমা আমার দিলেন 1000 টাকা। আর লুৎফুল ভাই, ইনি দিলেন 500 টাকা দিয়ে 1500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ওগো খোদা দয়া মাই দয়া প্রকাশিয়া, এদানি দানিলা গ্রহণ করিয়া। লুৎফুল হক দেখো যেখানেতে ছিল, তোর আগে 500 টাকা দান দিল। উমারও উনারও মাতাজি দেখো খালাজি আমার 1000 টাকা দিল রেখেতে তোমার। ওগো খোদা দয়া মাই দয়া প্রকাশিয়া, এদানি দানিলা গ্রহণ করিয়া। মরিয়া গিয়াছে যত জাতি জয় গানা, তাসবারি গুনাহ খাতা করো গোমার জন্য। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। এখানকার একটা চাদর পাঠাতে হতো। আর একবার ঘুরিয়ে দেন।
দুটো ছেলে তৈরি হও, হ্যাঁ, এখানে একবার চাদর নিয়ে একবার রুমাল নিয়ে একটু ঘোরো না। কেউ হয়তো 10 টাকা 20 টাকা দিবে, লজ্জা করছে, আবার ভাবছে এক জায়গাতে বসে আছি, উঠে যাবো কি করে, যান সেট করে যান, ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে। ভাই কেউ বাদ যাবেন না, যেটা আছে দেন তো আল্লাহ রাস্তায়। আরে কাতরা কাতরা দড়ি আসো, ঠোপে ঠোপেই নদী বয়ে যায়। হ্যাঁ দেন দেন, ভয় করবেন না, লজ্জা করবেন না, 10 টাকা হোক 20 টাকা হোক, দেন দেন দেন, হ্যাঁ কেউ বাদ যাবেন না, দেন, ইনশাল্লাহ দোয়ায় খায়ের হবে। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। হে ভাই মুমিন পৌঁছিবে কোন দিন, হে ভাই মুমিন পৌঁছিবে কোন দিন, দুর্দিন তোমার হয়েছে সবারই সামনে, হুজুরি সামনে তোমাকে বাঁধিবে কোষে। অত জোরে যাও না, আস্তে আস্তে যাও, ওই গামছাওয়ালারা এটা আস্তে আস্তে যাও, অত জোর ছোকানে, হ্যাঁ হালকা হালকা যাও, আস্তে আস্তে যাও, দেন ভাই দেন, আপনারা দেন, আরে 10 20 50 যা দিবেন দেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া দিব। এ যারে যা গরে সে থানে, এ দেখা যায় গাদু নয়নে, আগাদো কবরে কারাই আছে, কেসা মালদার ছিল, কেসা খেয়েছিল ভালো, আহা গরে খাক হইয়া গেছে, কেসা বুদ্ধিমান ছিল, কি কি বুদ্ধি চালাইল চালাইল, এই হিকমত হল আহা কবরের বিটে খাক হইয়া গেছে, এ মিলে না রে নিশানি কিছু। কত বড় যোদ্ধার, কত বড় ডাক্তার, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় মাস্টার, কত বড় সার্জেন, কত বড় বড় উকিল, কত বড় বড় ব্যারিস্টার হাকিম, আহারে দুনিয়ার কাছে কত হিকমত চালালো, কত রকমের ছল করলো, কত রকমের চাতুরি করলো, একজনার খুন করা খুনিয়া তার জন্য কাতাল ওয়াজিব হয়ে গেছে, কিন্তু তার বুদ্ধির কৌশলের জোরে ফিতনার ফান্দা থেকে, আপনারা ওই সুলির ফান্দা থেকে তাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু রে বন্ধু, দুনিয়ার অনেকজনকে বাঁচিয়ে দিয়েছে, টাকা পয়সা নিয়ে, টাকা পয়সার বিনিময়ে প্রাণ বাঁচিয়ে দিয়েছে, কিন্তু যখন মালিকুল মমত চলে এলো, আজরাইল চলে এলো, নিজের প্রাণ বাঁচাতে পারলো না, নিজের প্রাণ বাঁচাতে পারলো না। দেখেন ওই গোরস্থানে গাড়া আছে, ওই গোরস্থানেই পড়ে রয়েছে। ইসলাম দরদি ভাইর আমার কোনো নাম নিশানা নাই। কারো মরা 5 বছর হয়ে গেল, কারো মরা 10 বছর হলো, কারো দেখতে দেখতে 50 বছর হলো, 100 বছর গুজরে গেল, কতজন 500 বছর আগে গেল, কতজনের মরা 1000 বছর হলো। আল্লাহ নবীর ইন্তেকালের 1500 বছর হয়ে গেল। এর আগে ঈসা আলাইহিস সালাম 1000 বছর আগে চলে গেলেন, মুসা কালিমুল্লাহ 4000 বছর আগে গেলেন। এইরকম দুনিয়া সৃষ্টি হইল, লক্ষ লক্ষ বছর গুজরা চলে গেল রে বন্ধু। যারা প্রথম জীবনে এসেছে, প্রথম জীবনেই চলে গেছে, বলেন এই কবরের ভিতরে মাটির তলাতেই পোঁতা রইয়াছে, মাটির তলাতেই পোঁতা রইয়াছে। তাহলে আমাদের দুনিয়ার জীবন যদি 60 বছর হইয়া যায়, 70-80 বছর হইয়া যায়, এই 80 বছরের মোকাবেলায় বলেন তো হাজার হাজার বছর আগে যারা এই মাটিতে পোঁতা রয়েছে, এখন পর্যন্ত তারা এই মাটিতেই রয়েছে, মাটিতেই রইয়াছে। বন্ধুরে, তাহলে এই দুনিয়ার মোকাবেলায় কবরে বাড়ি নেই, কবরে কিছু নেই, আমরা মরে যাব, পচে সরে নষ্ট হইয়া যাব, আমাদের কিছু দরকার হবে না, কিছু হবে না রে বন্ধু, কিছুই হবে না, আপনার বডিটা নষ্ট হইয়া যাবে, কিন্তু রুহু প্রাণ পাখি আল্লাহর দরবারে জমা থাকবে। আপনার জন্য সব কিছুরই দরকার হবে, খাবারও দরকার হবে, চলারও দরকার হবে, কিন্তু খেতে পাবেন যেটা আপনি আখিরাতের ব্যাংক ব্যালেন্স করবেন। হাদিসের মধ্যে লেখা আছে, একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়, সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আর একটা গাছ লাগানো হয়, আল্লাহু আকবার বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। এইভাবে জান্নাতের ভিতরে জান্নাতের বাগান হইয়া যায়, অট্টালিকা তৈরি হয়। মানুষ যখন দান খায়রাত করে, মানুষ যখন নেকি সঞ্চয় করে, নেকিতে নেকিতে তার নেকির পাহাড় হইয়া যায়। এই নেকির দ্বারাই সোনা চাঁদি হীরা মণিমুক্তা দিয়ে তার জন্য জান্নাত নির্মাণ করা হয়। সব আপনাকে করতে হবে,
अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी ये खाकी फितरत में ना नूरी है ना नारी। কিছুই নাই ভাই, সব আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। ওই অন্ধকার কবরে কিছুই পাওয়া যাবে না, অন্ধকার কবরে কিছুই পাওয়া যাবে না। তবে একটা জিনিস পাওয়া যাবে, যেটা হলো সাদকাতুল জারিয়া। সাদকাতুল জারিয়া, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে মাতা পিতা যদি দুনিয়াতে থাকে, আপনাকে স্মরণ করে যদি 5,000 টাকা দান করে, আপনার নামে 10,000 টাকা দান করে, এটা কবর গৃহে পৌঁছে দেওয়া হবে। এটাই হবে আপনার কবরের ওসিলা, এটাই হবে কবরের ওসিলা। হ্যাঁ, সেই জন্য বলছি, আচ্ছা আল্লাহর দরবারে আপনারা আসুন ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া খায়ের হবে। নাম বলিনি বেনামিতে একজন 200 টাকা, তাহেরা 300 টাকা, হ্যাঁ সারফারাজ 100 টাকা, মহিলাদের মাহফিল থেকে 6,290 টাকা, লুৎফুল 1,500 টাকা, সলেমান 400 টাকা, হ্যাঁ মুক্তার ইনি দিয়েছেন 1,000 টাকা, নজরুল ইসলাম ইনিও দিয়েছেন হ্যাঁ 1,000 টাকা। নাম বলেনি বেনামিতে 500 টাকা, একরামুল হক ইনি দিয়েছেন 1,000 টাকা, আলিউর 400 টাকা, মঞ্জুর 500 টাকা, আব্দুল গফুর ইনি দিলেন 200 টাকা, হ্যাঁ তারপরে সুফুল ইনি দিলেন 200 টাকা, সেনাজুল ইনি দিলেন 1,000 টাকা, নুরুল ইসলাম 1,000 টাকা, বেনামিতে ইনি দিলেন 1,270 টাকা। এই মতে একে একে এলো কত দান, এই মতে একে একে এলো কত দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান, নিবেদন হবে মোর জনাবে সবার, হাত উঠাইয়া দেন দরবারে মওলারা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরমার্দিগার আলম রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা বান্দীরা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1,000 টাকা, কেউ 5,000 টাকা, কয়েকজন দিয়েছে 10,000 টাকা। পরমার্দিগার আলম, সকল দানি দান তুমি সাদরে কবুল কইরা নাও। এই গোটা পুরা বাগান, রামচন্দ্রপুর পুরা বাগান, আল্লাহ এই গ্রামের উপরে তোমার রহমত বর্ষণ করো। সোনার ফসল জমিতে আছে, উচ্চ হারে ফলন দিও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। বিদেশে যারা পড়ে আছে আল্লাহ তাদের হাসি মুখে গৃহে ফিরিয়ে দিও। যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থ করো, সবল করো। যারা মারা পড়েছে, কবরে ধরা পড়েছে রব্বুল আলামিন, তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি মিনাল মাগরাম। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পর। তাই বলি কি ওরে মনা, যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মনা সোনার মদিনা। বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই বলি কি ওরে মন, খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, ভোরের পাখি খোদাই ডাকে, মন যে পাগল করে। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে। তাই বলি কি ওরে মন,
মগন দিদার কি আর হবে না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বারে বারে যাই চলে মগন সোনার মদিনা